হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বপন টেমপ্লেট জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল টেমপ্লেটের মাধ্যমে একটি দপ্তর আদেশ বা অফিস আদেশ বা অফিস অর্ডার তৈরি করা। তো এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড স্ক্রিনে যাই। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। কাজ শুরুর আগে কয়েকটি জিনিস নির্দিষ্ট করে নিতে হবে। সেটি হলো আমাদের পেপার সাইজ কী হবে, মার্জিন কী হবে, ফন্ট সাইজ কী হবে এবং ফন্ট কী হবে। প্রথমেই আমরা লেআউট ট্যাবে ক্লিক করে পেজ সেটআপের কন্ট্রোলে ক্লিক করে পেপারে ক্লিক করে প্রয়োজন মতো পেপার সাইজ নির্দিষ্ট করলাম। মনে করি আমি A4 সাইজে কাজ করব। মার্জিনে গিয়ে লেফট রাইট টপ বটম প্রয়োজন মতো মার্জিন চুজ করলাম। আমি টপ লেফট রাইটে 1 ইঞ্চি করে দিলাম এবং বটমে 0.6 রেখে ওকেতে ক্লিক করলাম। পুনরায় হোম ট্যাবে ফিরে গেলাম। এখানে ফন্টের সাইজ 12 নির্ধারণ করলাম এবং ফন্ট হিসেবে সুতুর নিয়ম যে চুজ করলাম। এবার আমরা কাজ শুরু করব। প্রথমে আমরা বলেছি আমরা টেবিলের মাধ্যমে কাজটি তৈরি করব। তো সেই ক্ষেত্রে ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করে একটি রো চুজ করলাম। এবারে কন্ট্রোল অল্টার বি এর মাধ্যমে কিবোর্ড চেঞ্জ করে নিলাম এবং টাইপ শুরু করব। এখানে ইংরেজি লেখার জন্য 0 রেখে চিহ্নিত করে গেলাম। পরবর্তী এসে আমরা ইংরেজি লেখাটি টাইপ করে নেব। এবারে ট্যাব কি প্রেস করলাম নতুন রো তৈরি করার জন্য। পুনরায় আরেকবার ট্যাব প্রেস করলাম। এবারে উপরের রোতে কার্সর রেখে রাইট ক্লিক করে স্প্লিট সেলে গিয়ে নাম্বার অফ কলাম 2 এবং নাম্বার অফ রো 1 থাকা অবস্থায় ওকে। বামের কলামে ক্লিক করে এখানে স্মারক নাম্বার টাইপ করব। পুনরায় ট্যাব প্রেস করলাম। এখানে তারিখ লিখব। হোম রিবনে থাকা অবস্থায় অ্যালাইনমেন্টের রাইট অ্যালাইনমেন্ট চুজ করলাম। লেখার ডিস্টেন্সের জন্য রোবার ধরে নিচের দিকে বড় করে নিলাম। এবারে বিষয় টাইপ করব। প্রয়োজন মতো বিষয় টাইপ করে নেব। পুনরায় ট্যাব প্রেস করলাম। এখানে সূত্র টাইপ করলাম। পুনরায় ট্যাব প্রেস করলাম। ডিস্টেন্সের প্রয়োজনে রো বর্ডার ধরে বড় করে নিলাম। এবার মূল বডিতে আমার প্রয়োজন মতো লেখা টাইপ করব। এখানে প্রয়োজন মতো লেখা টাইপ করে নেব। পুনরায় ট্যাব প্রেস করলাম এবং ডিস্টেন্সের প্রয়োজনে রো বর্ডার বড় করে নিয়ে সংযুক্ত টাইপ করব। পুনরায় ট্যাব কি প্রেস করলাম। ডিস্টেন্সের প্রয়োজনে এবারে দুইটি কলাম করতে হবে। সেক্ষেত্রে মাউসের রাইট ক্লিক স্প্লিট সেল নাম্বার অফ কলাম 2 রো 1 থাকা অবস্থায় ওকে এবং এখানে ডান পাশের কলামটিকে প্রয়োজন মতো ছোট করে নেব। পুনরায় দুইবার ট্যাব প্রেস করলাম কারণ উপরের সেলটিতে আমরা সিগনেচার অ্যাড করব। এখানে প্রয়োজন মতো অফিসারের নাম টাইপ করব। পুনরায় ট্যাব কি প্রেস করলাম এবং পাশের কলামে কার্সর রেখে রাইট ক্লিক করে স্প্লিট সেল নাম্বার অফ কলাম 2 নাম্বার অফ রো 1 থাকা অবস্থায় ওকে। এখানে আমরা প্রাপকের নাম
এবারে আমরা নিচের সেলে চলে আসলাম। ডিস্টেন্সের প্রয়োজনে রো বর্ডার ধরে বাম পাশে মাউস পয়েন্টার এনে ক্লিক করে শার্ক নাম্বারের রোটি সিলেক্ট করব এবং কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করব। এখানে বাম পাশে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে সিলেক্ট করব এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করব। আমাদের শার্ক নাম্বার এবং তারিখ এখানে দেখা যাচ্ছে। নিচের সেলটি দুটো কলাম সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্জ সেলের মাধ্যমে রোটিকে মার্জ করে নেব। এবারে প্রয়োজন মতো লেখা টাইপ করব। আবার ট্যাব প্রেস করব। এখানে প্রয়োজন মতো লেখা পুনরায় ট্যাব প্রেস করলাম। প্রাপকের উপরের রোটি ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। একইভাবে এই সেলটি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ভি দুইবার প্রেস করলাম। উপরের সেলটি সিগনেচারের জন্য খালি রেখে এখানে প্রয়োজন মতো লেখা টাইপ করব। শেষ হয়ে গেল আমাদের লেখা। এবার নিচের অতিরিক্ত সেলটি বাম দিকে মাউস পয়েন্টার নিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এক্স এর মাধ্যমে বাদ দিয়ে দেব। অতিরিক্ত সেল কন্ট্রোল এক্স এর মাধ্যমে বাদ দিতে হবে। এবারে আমরা আমাদের দপ্তর আদেশটি সর্বোপরে চলে গেলাম। এখানে আমরা ইংরেজি লেখার জন্য জিরো চিহ্নিত করে একটি লাইন রেখে গিয়েছিলাম। সেখানে কন্ট্রোলটার ভি প্রেস করে কিবোর্ড চেঞ্জ করব এবং এখানে ক্যালবেরি চুজ করলাম ফন্ট হিসাবে এবং প্রয়োজন মতো লেখা টাইপ করব। এখানে মাউস পয়েন্টার এনে লেখাটি সিলেক্ট করা যাবে অথবা এই সেলের সবগুলো লেখা সিলেক্ট করলাম। এবার হোম রিবনের আওতায় অ্যালাইনে গিয়ে সেন্টার চুজ করলাম। বিষয়ের নিচে আন্ডারলাইন দেওয়ার প্রয়োজনে সিলেক্ট করে বোল্ড করলাম এবং আন্ডারলাইন দিলাম। যেখানে একটু ডিস্টেন্সের প্রয়োজন মনে হবে সেখানে বর্ডার ধরে প্রয়োজন মতো বড় ছোট করে দিলে ডিস্টেন্স তৈরি হবে। মূল বডির লেখাকে জাস্টিফাই করার প্রয়োজনে অ্যালাইনমেন্টে জাস্টিফাই ক্লিক করলাম এবং চিঠির ক্ষেত্রে মূল বডির উপযুক্ত বিষয়কে যদি হাফ ইঞ্চি ডান দিকে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে প্রথমে ক্লিক করে ইন্ডেন্টে গিয়ে উপরের ফার্স্ট লাইন ইন্ডেন্টে টেনে 0.5 ইঞ্চিতে নিয়ে আসব। এখানে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম এবং উপরের সেলটি সিলেক্ট করে সেন্টার চুজ করলাম। এখানেও নিচে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম এবং উপরের সেলটি সিলেক্ট করে সেন্টার চুজ করলাম। এবার আমাকে কিছু কিছু অফিস অর্ডার বা পেপারসে ডিজিটাল সিগনেচার সংযোজনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা স্ক্যানারের মাধ্যমে সিগনেচার স্ক্যান করে কম্পিউটারের যে কোনো লোকেশনে রেখে দিতে পারি। প্রয়োজন মতো সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। সেই ডিজিটাল সিগনেচারটি যদি জেপিজি ফরম্যাট থেকে ওয়ার্ড ফাইলে রেখে দেওয়া যায় তাহলে খুব সহজেই অন্য ওয়ার্ড ফাইল থেকে এই ওয়ার্ড ফাইলে ব্যবহার করা যায়। এই ধরনের ফরম্যাট বা এই ধরনের টেমপ্লেট একবার তৈরি করার পর আপনি চাইলে ভবিষ্যতে বারবার ব্যবহার করতে পারবেন। প্রয়োজন মতো এডিট করে এই টেমপ্লেট আপনি বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি, অফিস অর্ডার বা বিভিন্ন ধরনের পেপার তৈরির ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। যদি সরাসরি এই ফাইলেই আপনি এডিট করতে চান প্রয়োজন মতো এডিট করতে পারেন অথবা অন্য ফাইলে নিয়েও এডিট করা যাবে। সেক্ষেত্রে টেবিলের কন্ট্রোলে ক্লিক করলে পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে এবং কন্ট্রোল সি প্রেস করলাম কপি করার জন্য। এবারে অন্য কোনো ডকুমেন্টে গিয়ে পেস্ট করলে সেখানে পেস্ট হয়ে যাবে অথবা আমি চাচ্ছি নিচের পেজে নতুন করে আরেকটি অফিস অর্ডার তৈরি করব। সেক্ষেত্রে কার্সরটি টেবিলের সর্বনিচে রেখে কন্ট্রোল এন্টার, তাতে করে পেজ ব্রেক করে দ্বিতীয় পেজে চলে আসলো। এখানে আমরা
কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করলাম। এবার এখানে প্রয়োজন মতো স্মারক নাম্বার, তারিখ, বিষয়, সূত্র, বডি এবং প্রাপকের নাম পরিবর্তন করে আমরা এই চিঠিটি প্রয়োজন মতো অন্য কাজে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এই টেমপ্লেটটি প্রয়োজন মতো অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারি। তো এখন দেখব আমরা আমাদের কম্পিউটারের যে কোনো লোকেশানে সংরক্ষিত ডিজিটাল সিগনেচার কিভাবে এখানে সংযোজন করা যায়। এখানে সিগনেচার অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এখানে কার্সর রেখে ফাইল, ওপেন, ব্রাউজের মাধ্যমে যেখানে আমি সিগনেচার রেখেছি সেই ফাইলটি ওপেন করে সিগনেচার সিলেক্ট করে কপি এবং আমার মূল ফাইলে গিয়ে পেস্ট করতে হবে। একইভাবে দ্বিতীয় যে অফিসার আছে তার উপরে সেলে কার্সর রেখে ফাইলে ক্লিক করে ওপেন, ব্রাউজ, নির্দিষ্ট ফাইলে ক্লিক করে সিগনেচার সিলেক্ট করে কপি, ফাইলটি ক্লোজ করতে চাইলে কন্ট্রোল ডাব্লিউ এর মাধ্যমে ফাইলটি ক্লোজ করে দিতে পারবো। এবারে এখানে কন্ট্রোল ভি পেস্ট করব। যদি সিগনেচারটি নির্দিষ্ট সেলে অ্যাডজাস্ট হয়ে না যায় সেক্ষেত্রে যেই সেলটিতে আমার সিগনেচার রাখা প্রয়োজন সেই সেলটিতে ক্লিক করে সিগনেচারের উপর রাইট ক্লিক, র্যাপ টেক্সট এবং ইনলাইন উইথ টেক্সট এ ক্লিক করলে সিগনেচার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে তারিখ ইউজ করার প্রয়োজনে নামের বাম পাশে ক্লিক করে এন্টার এবং উপরে মাউস পয়েন্টার নিয়ে প্রয়োজন মতো তারিখ টাইপ করব। তারিখটি সিলেক্ট করলাম, কপি করে পরবর্তী অফিসারের বাম পাশে ক্লিক করে এন্টার এবং উপরে সেল নিয়ে কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করলাম। এখানে আন্ডারলাইন দিতে চাইলে সেলটি সিলেক্ট করে আন্ডারলাইন চুজ করলাম। তো হয়ে গেল আমাদের আজকের অফিস অর্ডার তৈরি। এবার আমাকে যে কাজটি করতে হবে, আমাকে ফাইলটি সেভ করতে হবে। সেক্ষেত্রে কন্ট্রোল এস বা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করলাম। ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট লোকেশন চুজ করে প্রয়োজন মতো ফাইলের নাম দিয়ে সেভে ক্লিক করলাম। ফাইলটি তৈরি হয়ে গেল। এখন আমাকে যে কাজটি করতে হবে, টেবিলের বর্ডার বাদ দিতে হবে। এবারে টেবিলের কন্ট্রোলে ক্লিক করে হোম ট্যাবের আওতায় বর্ডারে ক্লিক করে নো বর্ডার, সবগুলো বর্ডার চলে গেছে। বিশেষ কোনো কারণে যদি আমরা বর্ডার দেখতে চাই কোথায় কোথায় বর্ডার আছে বা কোনো সংশোধনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লেআউটে ক্লিক করে ভিউ গ্রিড লাইনের মাধ্যমে বর্ডার সবগুলো দেখতে পারবো। এবার আমরা কন্ট্রোল F2 এর মাধ্যমে প্রিন্ট প্রিভিউ দেখব এবং ফাইলটি কেমন হলো সেটি আমরা পূর্ণাঙ্গভাবে এখানে দেখতে পাবো। তো হয়ে গেল আমাদের সুন্দর একটি দপ্তর আদেশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে পরিচিতদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।